নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে আসছি। শুভ অক্ষয় তৃতীয়া অর্থাৎ 2024 সালের 10ই মে কিন্তু পড়ছে শুভ অক্ষয় তৃতীয়া। আর এই তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া যে তিথি, তাকেই কিন্তু আমরা শুভ অক্ষয় তৃতীয়া বলে থাকি। আর এই অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে যে তিথির কিন্তু কোনো ক্ষয় হয় না, অর্থাৎ যে তিথিতে আমরা কোনো পঞ্জিকা না দেখে গৃহপ্রবেশ বলুন, বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, গৃহেতে কোনো প্রতিষ্ঠান বলুন, যা কিছু দোকান উদ্বোধন বলুন, সমস্ত কাজগুলো কিন্তু এই তিথিতে করা যায়। কেন এই তিথিটার এত তাৎপর্য? ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার অর্থাৎ পরশুরামের জন্মতিথি কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথি। এছাড়াও ভগবান বিষ্ণুর যদি সেদিন বিশেষভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি বা পুজো করতে পারি, আমাদের জীবনের ধন সম্পদ ঐশ্বর্য কোনোটারই কিন্তু ঘাটতি আমাদের জীবনে হবে না। এছাড়াও আমরা জানি ভগীরথ এদিনকে গঙ্গাকে কিন্তু মর্তে আগমন করিয়েছিলেন এবং বিল্ল বৃক্ষের সৃষ্টি কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথিতে। জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং জগন্নাথের যে রথ প্রস্তুত হয় এই তিথিতেই কিন্তু সৃষ্টিটা কিন্তু শুরু হয়ে থাকে। এবং দেখা যায় ভগবান শিবের উপাসনা করেছিলেন কুবেরজি, আর এই উপাসনা কিন্তু লাভ করেছিলেন অর্থাৎ শিবের আশীর্বাদ লাভ করেছিল কিন্তু এই তিথিতে কুবেরজি, যে তিনি কিন্তু জগতে কিন্তু ধন সম্পদ ঐশ্বর্যের দেবতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন এবং আপনার পুজো করা হবে। কাজে এই দিনে কিন্তু আমরা যদি কুবেরজিরও পুজো করে থাকি, আমাদের জীবনে ধন সম্পদ ঐশ্বর্য কোনো কিছুরই কিন্তু ঘাটতি থাকে না। তাছাড়াও আমরা মনে করে থাকি যে এই অক্ষয় তৃতীয়া তিথি আমাদের জীবনে নানান কার্যে নানান দিক থেকে শুভত্ব এনে দিয়ে থাকে এবং আমরা এই দিনে মনে করে থাকি সোনার রূপো ক্রয় করা ভীষণ শুভ মানা হয়ে থাকে। যার জন্য দেখবেন প্রত্যেকটা দোকানে ঢাল খাতা কিন্তু হয়ে থাকে এই দিনকে। শুভ অক্ষয় তৃতীয়াতে যারা দান ধ্যান করতে পারেন তাদেরও কিন্তু প্রচণ্ডভাবে জীবনে কিন্তু উন্নতি হয়ে থাকে, প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে। কাজেই শুভ অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে নানান দিক থেকে অক্ষয় অমরত্ব এনে দিয়ে থাকে। এই দিনকে যদি আমরা মহাকাল মহামৃত্যুঞ্জয় করে থাকি, তাহলে কিন্তু যারা খুব কঠিন রোগে রয়েছেন, কোনোভাবে সারছেন না, তাদের ক্ষেত্রেও বলে থাকবো যে অক্ষয় অমরত্ব বা সুদেহী লাভ বা সুস্বাস্থ্য যোগ সেটাও কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এতটাই পবিত্র একটা তিথি হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তিথি। আর এই দিনে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে যদি কোনো মালা দিয়ে থাকি, কোথাও ফল দিয়ে থাকি, কোথাও কোনো ডেকোরেশন করে দিয়ে থাকি, কোথাও দান দিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে নানান পাপ থেকে কিন্তু ক্ষয় হয়ে থাকে এবং আমরা আমাদের জীবনে নানান দিক থেকে কিন্তু আমাদের শিক্ষা বলুন, বিদ্যা বলুন, সমস্ত দিক থেকে আমরা কিন্তু উন্নতি লাভ করে থাকি। এই শুভ অক্ষয় তৃতীয়া আপনারা কিন্তু প্রত্যেকে পালন করবেন। কিভাবে পালন করবেন? প্রথমেই বলবো ভগবান বিষ্ণুর বা নারায়ণের কিন্তু পুজো এদিনকে বিশেষভাবে সিন্নি দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে ভীষণ ভালো। কোনো বাহিত জলে 8টি নারকেল যদি ভাসিয়ে দিতে পারেন, আপনারা যারা সাড়ে সাথী বা কোনো নেগেটিভ গ্রহদোষ রয়েছে তার কামনা করে যে আপনার নেগেটিভ দোষ যেন আজকের দিন থেকে যেন চলে যায়, সেই কামনা করে যদি আপনি 8টা নারকেল বাহিত জলে দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের জন্য খুবই মঙ্গলদায়ক হয়ে যাবে। এবং ভগবান বিষ্ণু এবং নারায়ণকে বা লক্ষ্মীকে আমরা কিন্তু সেদিন বিশেষভাবে আহার দেব, ভোগ প্রসাদ দেব এবং পদ্ম ফুলের মালা, পদ্ম বীজ দিয়ে আমরা কিন্তু পুজো করব। অক্ষয় তৃতীয়ার দিন একটি রূপোর বাটিতে বা একটি কাঁচের বাটিতে আপনি কিছুটা ধনে ঠাকুরের কাছে পুজো করে নেবেন এবং কিছুটা হলুদ রঙের সুতো লেচিতে আপনারা কিন্তু বেঁধে নেবেন। কি করবেন? আপনারা 7টা করে সুতো আপনার ঠাকুরের সামনে দিয়ে প্রত্যেকে কিন্তু অর্ঘ্য হিসাবে, তাতে কিন্তু আপনার ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে অবশ্যই কিন্তু সেটা বাঁধবেন। এবং তার পাশাপাশি কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা একটা রূপোর বাটি বা কাঁচের বাটিতে ধনে রেখে দেবেন। ধনেটা পূজিত করে নিয়ে নেবেন এবং সেই ধনেটা
আপনারা ছোট ছোট কাপড়ে বা কাগজের মধ্যে মুড়িয়ে নিয়ে আপনি আপনার স্বামী, আপনার সন্তান বা আপনি কাউকে যদি দিতে চান সেইভাবে দিয়ে আপনারা ক্যাশ বক্সে রেখে দেবেন, লকার যেখানে আছে সেখানে রেখে দেবেন, বা আপনাদের যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনোর যে ড্রয়ার সেখানে কিন্তু রেখে দেবেন এবং ঠাকুরের কাছে প্রে করবেন আপনি যে মনের কামনা নিয়ে এটা করছেন বা চাইছেন সেটা যেন আপনার 1 বছরের মধ্যে পূরণ হয়ে যায়। বহু মানুষকে করিয়েছি, বহু দিন ধরে আমি যেহেতু এই অ্যাস্ট্রোলজি চর্চার সাথে যুক্ত রয়েছি সেক্ষেত্রে বলে থাকবো বহু মানুষ কিন্তু করে তারা ভালো আছে। তারা এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগাতে পারলে এবং বাড়িতে যদি একটা ছোট করে হবন করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। তাছাড়া কি করবেন, এই দিনকে একটি থালার মধ্যে ছাতু নেবেন, ছোলার ছাতু, তার সাথে সর্ষের তেল, জলের একটা বোতল, 5 রকমের ফল এবং 5টা মিষ্টি এবং তার পাশাপাশি যদি একটি ছাতা পারেন আপনি একজন ব্রাহ্মণ ব্যক্তিকে বা দুস্থ ব্যক্তিকে, 3 জন ব্রাহ্মণ ব্যক্তিকে বা দুস্থ ব্যক্তিকে, 7 জন ব্রাহ্মণ ব্যক্তি বা 7 জন দুস্থ ব্যক্তিকে অবশ্যই কিন্তু সেটা দেবেন। অর্থাৎ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন দান ধ্যান এই দিনকে করবেন। আপনি যত বেশি দান করবেন ঈশ্বর বা ইউনিভার্সাল অনেক বেশি আপনাকে কিন্তু রিটার্ন দেবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর গাছ লাগাতে হবে অক্ষয় তৃতীয়ার দিনে। আপনারা নিজেরাই দেখছেন যে তাপ প্রবাহ চলছে, এর থেকে মুক্তির একটাই রাস্তা, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। অর্থাৎ আপনি আপনার বাড়িতে সেদিনকে প্রচুর ইনডোর প্ল্যান্ট আনতে পারেন বা আপনার ক্লাবের সদস্যদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগান, অশ্বত্থ গাছ লাগান, বট গাছ লাগান, কলা গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, যে কোনো গাছ আপনি সেদিনকে লাগাতে পারেন। সেটাও কিন্তু আপনার জীবনে অক্ষয় অমরত্ব এনে দেবে। এবং যারা সোনার রূপো কিনবেন তাদের জন্য তো ভীষণ ভালো। সোনার রূপো কিন্তু যদি কেনেন এটা আমাদের জীবনে অ্যাসেট। এবং তাছাড়া আমরা মনে করে থাকি অক্ষয় তৃতীয়ার দিনে কোনো রিলেশন বা অনেকে রেজিস্ট্রি করে, অনেকে পাঠপত্র লেখে বিবাহের জন্য, সেটাও কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকে। আপনাদের বলবো যাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি তারা অক্ষয় তৃতীয়ার দিনে দুধ নেবেন, দুধের মধ্যে একটু কেশর মেশাবেন, দিয়ে ঠাকুরের কাছে দিয়ে সেটা পুজো করে নেবেন। 1/2 গ্লাস আপনার হাজবেন্ডকে খাওয়াবেন, 1/2 গ্লাস আপনি নিজে খাবেন এবং একটি সিঁদুর ঠাকুরের কাছে সেদিন পুজো করিয়ে নেবেন। স্বামীকে দিয়ে আপনি সেই সিঁদুর কিন্তু ধারণ করবেন সেদিনকে এবং সেই সিঁদুরটাই সারা বছর আপনি পরবেন। আপনাদের মধ্যে যে মতান্তর, অমিল যা কিছু হচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং, আস্তে আস্তে দেখবেন সেটা দূর হয়ে যাবে। বহু ক্ষেত্রে দেখা যায় আপনার ব্যবসা ভীষণ ভালো চলছিল কিন্তু হঠাৎ করে বছর দেড়েক ধরে আপনার ব্যবসা ডাউন হয়ে গেছে। কোনোভাবেই আপনি কি কারণে হচ্ছে না হচ্ছে আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না, নানান দিক থেকে কিন্তু বাধা চলে আসছে। কি করবেন, অক্ষয় তৃতীয়ার দিনে আপনি একটা যজ্ঞকুণ্ডতেও করতে পারেন, নাহলে একটা ধুনুচি কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে 28টা তেজপাতার মধ্যে নমো ভগবতে বাসুদেবায় নমো, কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ ঘি দিয়ে গুলে নিয়ে এটা লিখবেন এবং একটা করে তেজপাতা জ্বালাবেন, তার সাথে লবঙ্গ, দারচিনি, কর্পূর, ছোট এলাচ, গোলমরিচ দিয়ে এবং একটু হলুদের গুঁড়ো, একটু কর্পূরের গুঁড়ো দিয়ে সেটা প্রত্যেকটা 28টা তেজপাতা কিন্তু পোড়াবেন। যে ভস্যটি হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ভস্যটি একটি তামার ঘটে ভরে নেবেন এবং তার মধ্যে পূর্ণ করে চাল, হলুদের গুঁড়ো এবং 3টে লক্ষ্মী কড়ি দিয়ে লাল কাপড়ে সেই ঘরটি বেঁধে আপনার উত্তর পূর্ব কর্নারে ঠাকুরের স্থানে সেটা রেখে দিন। এই অক্ষয় ঘট আপনার জীবনের শ্রীবৃদ্ধি হতে কিন্তু সাহায্য করবে। বাড়ির বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি দূর করতে কিন্তু সাহায্য করবে। এছাড়াও যাদের পড়াশোনার ক্ষেত্রে দেখছেন প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার দিনে ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। ময়ূরের পালক নিয়ে এসে যে যে সাবজেক্ট পড়তে আপনার বাধা আসছে, অঙ্ক বলুন, সায়েন্স বলুন, ইংলিশ বলুন, যার যেদিকে ডিস্টার্ব হচ্ছে, আপনারা কি করবেন, বইয়ের পেজের ফাঁকে ফাঁকে আপনি কিন্তু ময়ূরের পালক অক্ষয় তৃতীয়ার দিন থেকে দিতে শুরু করুন। দেখবেন ধীরে ধীরে আপনার পড়তে ইচ্ছা আগ্রহ বাড়বে, আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় আপনি আস্তে আস্তে
উন্নতি করতে থাকবেন। অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দরিদ্র নারায়ণ সেবা করুন, খিচুড়ি রান্না করে সাধারণ মানুষকে দিন, বা রাস্তার কুকুর, বিড়াল, গরু, এই দিনকে যদি আপনি গরুকে ছোলা এবং দুব্বা ঘাস খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু ভীষণ ভালো হয়ে থাকবে। এবং বিড়াল, কুকুর এদেরকে দুধ ভাত খাওয়াতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন, আপনার যেটা সাধ্যের মধ্যে হবে আপনারা অবশ্যই খাওয়ান। দেখবেন ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে। এবং এই শুভ অক্ষয় তৃতীয়া আপনারা যদি কাউকে কোনো কিছু গিফটও দিতে পারেন, সেটা চকলেটও দিতে পারেন, ছোট বাচ্চাদের চকলেট দিতে পারেন, মা বাবাকে কোনো ছোট জিনিস দিতে পারেন, যে কোনো গিফট, সেটাও কিন্তু আপনার জীবনের রিলেশনের দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি নিয়ে আসবে। এবং আপনারা প্রত্যেকে যাতে ভালো থাকেন সেটাই কামনা করব। এবং বারবার আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে, গাছ লাগান, প্রাণ বাঁচান। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে প্রতিদিন আপনারা দেখতে ভোলেন না রাত্রি 9টায়। এছাড়াও আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে চান, তার জন্যে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আমার চেম্বার কলকাতায় থাকছে ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট, হাওড়া এবং হাতিবাগান। তাছাড়াও নর্থ বেঙ্গলে আমি বহু জায়গায় যাই। 29শে জুন আমি থাকছি গৌহাটিতে। যারা গৌহাটিতে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। শুভ অক্ষয় তৃতীয়া। আচ্ছা, আমি রূপালী, আমি নিয়ালপুর থেকে আসছি। আচ্ছা, আমার ছেলে এবার আইএসসি দিচ্ছে। আমি এক বান্ধবীর থেকে বৈশালীদির নাম্বারটা পেয়েছিলাম। ওর সমস্যা ছিল, তো ও খুব কাজ পেয়েছে। আমি আমার ছেলের একটু কনসেন্ট্রেশনটা যাতে বাড়ে, যাতে সিলি মিস্টেক গুলো না করে, সেই জন্য এসেছিলাম। তো দিদির কাছ থেকে এসে খুব উপকার পেয়েছি, ছেলের পড়ায় মন হয়েছে। আজ থেকে পরীক্ষা দিতে গেছে। তো আমার সমস্যা অনেকটাই সমাধান দিদি করেছেন। যাদেরই সমস্যা আছেন অবশ্যই বৈশালী দিকে একবার দেখান, মিস করবেন না, সত্যি খুব কাজ করেন।